আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো সকালবেলা খাবারটা শেষ করে বাচ্চাকে স্কুলে দিয়ে ওর বাবাকে বিদায় করে দিয়ে এখন আমি আসলাম টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নেব। এখানে আমি নিয়ে আসছি কলার দিয়ে সুন্দর করে মুছে নেব। 3 বেলা খাবার পরে আমি এভাবে টেবিলটাকে মুছে নেই। তো মশা শেষ করে আসলাম। আমি এখানে ফিল্টারে পানি ছিল না, অল্প কিছু পানি ছিল। আমি আর কি ফিল্টারে এখন পানি দিয়ে নিব। আমি ফিল্টারে পানি দিয়ে নিতেছি। শেষ করে আসলাম বাচ্চার খাবার নিয়ে। এখানে আমি হালকা একটা ডিম পোচ করে নিয়েছি। পোচ বলতে একটু পানি দিয়ে একটু তেল দিয়ে নরম করে আর কি খাওয়াই। ও তো ছোটো, মানে এভাবেই খায়, তার জন্য আমি এভাবেই করে নিয়েছি। বাচ্চাটা কাঁদতেছিল, ওর ভাইয়া ওকে মারছে, সেজন্য কাঁদতেছিল। ওর এই ভাইয়াটা এখানে দেখে কখন একা থাকে তখনই আর কি মারধর করা শুরু করে। একা থাকলেই ওকে মারধর করা শুরু করে। ওর ভাইয়ার দিকে যাইতে চাইতেছে, কিন্তু ওর ভাই তো দূরে চলে গেছে, ওই যে দূরে চলে গেছে। ভাইয়াটা আসতেছে, দুষ্টু ভাইয়াটা সারাক্ষণ দুই ভাইয়ে ঝগড়া করে। ও তো ঝগড়া করতে পারে না, ও মানে শুধু কান্নাই করে। ও কান্না করে। আর বড় ছেলেটাও একটু দুষ্টু। যতক্ষণ পর্যন্ত ও কান্না না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। দেখা যায় এক জায়গায় ছোটটা বসে রয়েছে, ও আসবে, ও দেখবে কখন একা রয়েছে, ও আয়সা দিব একটা মানে ম্যাট দিয়ে থুয়ে আবার বাচ্চাটাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই তো আসলাম আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য। আমার ফ্রিজটার মধ্যে এত আইস পড়েছে, নর্মালি আর কি বরফের মতো আইস পড়েছে। আর এটা হয়েছে আমার বড় ছেলের জন্য। বড় ছেলেটা আর কি পাওয়ারটাকে ঘুরিয়ে সাথে মনে হয় করে রাখছে এরকম, এজন্য আর কি এরকম হয়েছে। কালকে পর্যন্ত ভালো ছিল নর্মালটা, আজকে এই অবস্থা হয়ে গেছে এক রাতের মধ্যে এরকম। যাই হোক, কি আর করার, ফ্রিজটাকে তো এখন ক্লিন করতেই হবে। সব কিছু আমি নামিয়ে নিয়েছি। যাই হোক, এখন গোতাগুতি করে দেখি কতটুকু আর কি পরিষ্কার করতে পারি। এগুলো তো খুব শক্ত হয়ে আসছে, এক একটা বড় বড় আর কি আইস হয়ে আছে। যতটুকু পারি এখন ততটুকু ভালোভাবে আর কি চেষ্টা করব পরিষ্কার করার জন্য। এখানে আমি তেনা দিয়ে মুছে টুছে নিতেছিলাম। ভালোভাবে মুছে টুছে নিয়ে ফাইনালি আমার মোছা শেষ হয়ে গেছে। আমি এটা এরকম হয়েছে আমার ফ্রিজটা এখন। আমার ছেলেটা কালকে রাত্রে ওর বাবা হলো একটা বাঙ্গি আনছে এখানে, সে বাঙ্গিটা খাওয়ার জন্য কালকে রাত্রে থেকে তারা দিতেছে। কি আর করার, আসলাম আমি বাঙ্গি কেটে দিতে। ফ্রিজটা পরিষ্কার করা শেষ করে ওই বাঙ্গিটা কাটতে আসলাম। বাঙ্গিটা কেটে ছেলেকে দিব, দেখি কেমন হয়। বাঙ্গিটা মিষ্টি হবে কি না এখনও বলা যায় না, দেখি ছেলে খেয়ে কি বললে বাঙ্গিটা কেমন মজা হয় কিনা। কালকে দিতাম, কিন্তু কালকে অতটা পাক ছিল না। ওর বাবা বলে আজকে কাটতে হবে না, কালকে কেটে দিওনি। পরে সকাল থেকে শুরু করছে, মা আমাকে কেটে দাও কেটে দেই ব্যস্ততা, নানান ব্যস্ততায় কাটতেই পারি নাই। পরে এখন কাটতে আসলাম, কেটে দেখি বাচ্চাই খেয়ে কি বলে। বাচ্চাকে দিলাম, বাচ্চা খেয়ে বলতেছে মা বেশি মজা না, মানে ওর মুখ দেখে বোঝা যাইতেছে বেশি মজা হয় না। চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে খাচ্ছে। ওর খাওয়াটা শেষ করে পরে আমি দুপুরে রান্না করে বারান্দায় আসছি। বারান্দা দেখি সব খেলনার বস্তা পড়েই আছে। পরে কি আর করা, বাচ্চারা প্রতিদিনই আমার এক বস্তা করে খেলনা এভাবে উঠাইতে হয় বারান্দা থেকে। ঢালবে উঠাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।